পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা, ওই যে তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আল্লাহ এত মায়া করে, তো মোহাব্বত করে বান্দা বানাইয়া আবার কেন তুমি বান্দাকে দিবা জাহান্নাম ফেলিয়া? মুসা নবীর ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেন, মুসা নবীর ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা 3-4 মাস লাগিয়ে তুমি তো জমিনের ধান চাষ করলা, 3-4 মাস লাগিয়ে জমিনের ভিতরে ধানগুলো তুমি চাষ করলা, অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে জমিনের ভিতরে ধানগুলো তুমি চাষ করলা। এত পরিশ্রম করে ধানগুলো চাষ করে তুমি আবার কেন আগুনের ভিতরে তোমার ধানগুলো জ্বালাইয়া দিতেছো? মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে ধানগুলো আমি চাষ করছি, এত মেহনত করে করছি, এই ধানগুলো আমি এই কারণে জ্বালিয়ে দিতেছি, এই ধানগুলো যদি আমি ফেলায় দেই তাহলে আমার কাছে কি লাগবে? এত মেহনত করার পরে, এত কিছু করার পরে ধানগুলো কেউ কি ফেলায় দেয়? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين যেজন দিবসে মনের হরষে জ্বালাই মুমের বাতি আশু গ্রহতার পারিবে না আর জ্বালাই প্রদীপ বাতি সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আশরাফপুর জাহির বাড়ির উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আজকের দিনের যিনি প্রধান অতিথি
হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি, আরও উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম। যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবীর সমস্ত কাজ থেকে ফারুক করিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি এক মাজলিসের মধ্যে মুবারক এক জামাতের ভেতরে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে এমন একটি আয়াত তিলাওয়াত করলাম, যে আয়াতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার ভেতরে আল্লাহ পাক 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। এর ভেতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অসংখ্য মাখলুকাতের কাছ থেকে, অসংখ্য মাখলুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দুইটা প্রাণীকে, দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন? আল্লাহর গোলামির জন্য দুইটা প্রাণীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এর ভেতর থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে, আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ মানুষদেরকে আল্লাহ পাক অনেক মহাব্বত করে বানিয়েছেন, অনেক মায়া করে বানিয়েছেন, এবং মানুষদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহ পাকের গোলামির জন্য। আরও যে 17,999টি মাখলুক রয়েছেন, সমস্ত মাখলুকগুলোকে বানিয়েছেন মানুষের গোলামি করার জন্য। এই জন্য আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। আর মানুষ কি করতেছেন? মুসা নবী আল্লাহর কাছে একদিন প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে একদিন বলতেছেন যে আল্লাহ, অনেক মহাব্বত করে, অনেক মায়া করে বান্দাকে বানাইলা, আবার ওই মহাব্বতের বান্দাগুলোকে তুমি কিভাবে আবার দিবা জাহান্নামে ফেলিয়া? আল্লাহর কাছে মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করেছে যে এত মায়া করে, এত মহাব্বত করে আদম সন্তানকে বানানোর পরে আবার কিভাবে আবার আদম সন্তানকে জাহান্নামে ফেলাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা, আমি যা জানি তুমি তা জানো না। মুসা নবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, তুমি জানাইলেই তো আমি জানি। মুসা নবীর একটা অভ্যাস ছিল, একের পর এক শুধু আল্লাহর কাছে প্রশ্ন করত, বারবার শুধু প্রশ্ন করত। প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না দেয়, বারবার শুধু কি করেন? বারবার শুধু প্রশ্ন করেন। একদিন আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন যে আল্লাহ, তুমি ঘুমাও না কেন? এরপরে আবার মুসা নবী আরেকটা প্রশ্ন করতেছেন যে আল্লাহ, তুমি খাও না কেন? তারপর আরেকটা প্রশ্ন করতেছেন যে আল্লাহ, আমি আমার উম্মতের ভেতরে সবচেয়ে বড় গুনাহগারটাকে দেখতে চাই। একের পর এক শুধু প্রশ্ন করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতের ভেতরে সবচেয়ে বড় গুনাহগারটা কে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি সবচেয়ে বড় গুনাহগারটাকে দেখতে চাও, তাইলে আগামীকাল ফজরের পরে সকালবেলা ওই পাহাড়ের রাস্তার পাশে
পাহাড়ের পাশে ওই রাস্তায় গিয়ে দাঁড়াইল। মুসা নবী রাস্তার পাশে গিয়ে সকালবেলা দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলছেন যে এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যেই লোকটা যাবে, যেই লোকটা প্রবেশ করবে, এই লোকটাই হলো সবচেয়ে বড় গুনাহগার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মুসা নবী শুনে সকালবেলা দাঁড়াইলেন। তো রাস্তা দিয়ে একটা লোক প্রবেশ করতেছেন, মানে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে মুসা নবী মনে মনে ভাবতেছেন, আহারে, আমার উম্মতের ভেতরে সবচেয়ে বড় গুনাহগারটা এদিক দিয়ে যাইতেছে, জাহান্নামী ব্যক্তিটা। মুসা নবী আফসোস করতেছেন। আফসোস করে আল্লাহর কাছে আবার গিয়ে বলতেছেন, তুর পাহাড়ের দিকে দৌড় মারলেন মুসা পয়গম্বর। আল্লাহর কাছে গিয়ে বলতেছেন যে আল্লাহ, সবচেয়ে বড় গুনাহগারকে দেখতে চাইলাম, মাবুদ মালিক, সবচেয়ে বড় গুনাহগার আমাকে দেখাইছো। আল্লাহর কাছে মুসা নবী বলতেছেন, আল্লাহ, সবচেয়ে বড় ভালো মানুষটাকেও আমি দেখতে চাই। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, সবচেয়ে বড় ভালো মানুষটাকেও আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছেন, মুসা, সবচেয়ে বড় ভালো মানুষটাকে যদি দেখতে চাও, সবচেয়ে বড় ভালো মানুষটাকে যদি দেখতে চাও, তাহলে ওই রাস্তার পাশে পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়াইও। বিকাল বেলা, সকাল বেলা গুনাহগারকে দেখতে চাইলেন মুসা নবী। আল্লাহ গুনাহগারটাকে মুসা নবী দেখাইলেন। মুসা নবীকে আল্লাহ গুনাহগারটাকে দেখাইলেন। মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি সবচেয়ে বড় ভালো মানুষটাকেও দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা, সবচেয়ে বড় ভালো মানুষটাকে যদি দেখতে চাও, তাহলে ওই রাস্তার পাশে গিয়ে তুমি দাঁড়াইও। মুসা নবী বিকাল বেলা রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন। এমনি বিকাল বেলা একটা লোক ওই দিক দিয়ে আসতেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। সকালবেলা যেই লোকটাকে দেখলেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই লোকটাই আবার বিকালবেলা আসতেছে। মুসা নবী যেই লোকটাকে সকালবেলা দেখলেন সবচেয়ে বড় গুনাহগার, আবার বিকালবেলা দেখতেছেন। আল্লাহর কাছে বললেন যে সবচেয়ে বড় গুনাহগার যেহেতু দেখাইছো, আমি সবচেয়ে বড় ভালো মানুষটাকেও দেখতে চাই। তো বিকালবেলা ভালো মানুষটাকে দেখার জন্য মুসা নবী পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন, রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন। বিকালবেলা, সকালবেলা যেই লোকটাকে দেখলেন, বিকালবেলা আবার ওই লোকটাকেই দেখতেছেন, যে ওই লোকটাই এদিক দিয়ে আসতেছেন। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। মুসা পয়গম্বর পাহাড়ের দিকে দৌড় মারলেন। তোর পাহাড়ের দিকে দৌড় মারে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, সবচেয়ে বড় গুনাহগার দেখতে চাইলাম, মাবুদ মালিক, সবচেয়ে বড় গুনাহগার দেখাইলা, আবার সবচেয়ে বড় ভালো মানুষটাকেও দেখতে চাইলাম। সকালবেলা যেই লোকটাকে সবচেয়ে বড় গুনাহগার দেখাইলা, বিকাল বেলা আবার ওই লোকটাও আমাকে দেখাইলা সবচেয়ে বড় ভালো মানুষ বলে। কাছে মুসা বলতেছেন, আল্লাহ, তোমার কি নীলা খেলা কোনো বুঝলাম না, কি হলো, কিভাবে হলো, কিভাবে, কেমনে হইলো, কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা, আমার বান্দার সাথে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি হয়েছে তুমি জানো নি? মুসা নবী বলতেছেন যে আল্লাহ, না, আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আমার বান্দারা কি সকালবেলা যখন যাচ্ছিল, আমার বান্দার কোলে একটা ছোট একটা বাচ্চা ছিল নাকি? মুসা নবী বলতেছেন, হ্যাঁ, তার কোলে ছোট একটা বাচ্চা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা,
তার কোলের ছোট বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করলেন, আব্বাজান। মুসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছেন, মুসা, তার কোলে ছোট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করলেন, আব্বাজান, ওই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলটা কত বড়? বান্দা বলতেছেন, জঙ্গলটা অনেক বড়। ছোট বাচ্চা আবার প্রশ্ন করতেছেন, আব্বাজান, জঙ্গলের চেয়ে বড় কি আছে জানতে চাই, জঙ্গলের চাইতে বড় কি আছে আমি জানতে চাই। বাবা বলতেছেন, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়, ওই যে দেখো পাহাড় দেখা যায়, পাহাড় জঙ্গলের চাইতেও বড়। একের পর এক সন্তান প্রশ্ন করতেছেন, আবার সন্তান বলতেছেন, বাবা, পাহাড়ের চাইতে বড় কি আছে আমি জানতে চাই, ওই পাহাড়ের চাইতে বড় কি আছে আমি জানতে চাই, আমাকে জানাও। বাবা উত্তর দিতেছে, বাবা ছেলের প্রশ্নের উত্তর দিতেছে আর বলতেছেন, বাজান রে, ওই পাহাড়ের চাইতে বড় হইল ওই যে আমার আসমান, আসমান দেখা যায়, আসমান, আসমান ওই পাহাড়ের চাইতে বড়। ছোট ছেলে প্রশ্ন করতেছেন, আব্বাজান, একের পর এক সন্তান শুধু প্রশ্ন করতেছেন। ছোট বাচ্চারা যেমন বাবার কোলে যখন তাকে একের পর এক শুধু প্রশ্ন করতে থাকে, যে বাবা ওইটা কি, ওইটা কি, একের পর এক শুধু বলতে থাকে। মুসা নবীর জামানায় ওই ছোট বাচ্চাটা বাবাকে প্রশ্ন বারবার বলতেছেন, বাজান রে, বাবাকে বারবার ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ওই আসমানের চাইতে বড় কি আছে আমি জানতে চাই, আসমানের চাইতে বড় কি আছে আমি জানতে চাই। বান্দা তখন উত্তর দিতেছেন, বাবা তখন উত্তর দিতেছেন, বাজান রে, ওই আসমানের চাইতে বড় হলো আমার জীবনের গুনাহ। কি বলতেছেন, বাজান রে, ওই আসমানের চাইতে বড় হলো আমার জীবনের গুনাহ। আমার জীবনের গুনাহ এত বেশি করেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার জীবনে করি নাই। জীবনে খুন খারাপি, অন্যায়, অপরাধী যত গুনাহ আছে সব গুনাহ করেছি। জিনা ব্যভিচার করেছি, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। ছোট বাচ্চার সাথে বাবা কান্না করতেছেন, নিজের গুনাহের কথা চিন্তা করে কান্না করতেছেন যে আমার জীবনের গুনাহ ওই আসমানের চাইতে বড়। আবার ছোট বাচ্চা প্রশ্ন করতেছেন, আব্বা জান, আপনার গুনার চাইতে বড় কি আছে জানতে চাই, আপনার গুনার চাইতে বড় কি আছে আমি জানতে চাই। ছোট বাচ্চার কথা প্রশ্ন শুনে কান্না করে দিয়েছেন, বাবা কান্না করতেছেন, বলতেছেন, বাজান রে, আমার জীবনের গুনার চাইতে বড় আরো আছে। আমার জীবনের গুনার চাইতে বড় হলো আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া। বলতেছেন, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া এত বেশি, এত বেশি গুনাহ করেছি, আমার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর রহমত। আমার আল্লাহর রহমত এত বড়, আমার গুনার চাইতো আমার আল্লাহর দয়া বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছেন, মুসা, আমার বান্দাটা গুনাহের কথা চিন্তা করে করে তার ছোট বাচ্চাটার সাথে কান্না করতেছে, কান্না করে করে তার জীবনের গুনাহের কথা ভেবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাইতেছিল।
তারপরে গুনার চাইতে বড় আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমতকে বড় মনে করেছে। আমার বান্দা আমার রহমতকে বড় মনে করেছে। আমার রহমতকে বড় মনে করার কারণে আমার আল্লাহর দয়া লাগা গেছে। আমার দয়া লাগা গেছে, এই জন্য আমি সকাল বেলার গুনাহগারটাকে বিকাল বেলা মাফ করে দিলাম। সকালবেলা একটা লোক, সবচেয়ে বড় জাহান্নামী একটা লোক ছিল, মুসা নবীর জামানায় সবচেয়ে বড় গুনাহগার ছিল। সকালবেলা আবার বিকাল বেলায় ওই লোকটা কি হলো? জান্নাতি হয়ে গেল। আল্লাহর কি লীলা খেলা! যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক মহাব্বত করে, অনেক মায়া করে বান্দাকে বানিয়েছেন। যে মুসা নবী ওই যে বলেছিল যে আল্লাহ তুমি এত মহাব্বত করে, এত মায়া করে বান্দাকে বানাইয়া আবার বান্দাকে কেন দিবা জাহান্নামে ফেলিয়া? মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বলতেছেন, মুসা তুমি যাও জমিনে গিয়ে ধান চাষ করো। মুসা নবীকে ধান চাষ করার জন্য আল্লাহ পাক কি দিছেন? হুকুম করছেন যে জমিনে গিয়ে তুমি ধান চাষ করো। মুসা নবী ধান চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। স্বাভাবিকভাবে আমরা যেরকম ভাবে ধান চাষ করি, সর্বপ্রথম ধানগুলো কি করতে হয়? ভিজাইতে হয়। অনেক কিছু মানে কয়েকদিন ভিজিয়ে রাখার পরে ধানগুলো জমিনে ছিটকে দিতে হয়, তাই না? এরপরে কি হয়? এই ধান থেকে আস্তে আস্তে করে চারা হয়। মুসা নবী ধান চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। ধানগুলো মুসা নবী জমিনের ভিতরে ছিটকে ছিটকে ছড়াইয়া দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে ধানের চারাগুলো আস্তে আস্তে করে একটু যখন বড় হলো, আল্লাহকে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে বলছো ধান চাষ করার জন্য, আমি তো ধান চাষ করার জন্য আমি তো করতেছি, কিভাবে কিভাবে করব বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলতেছেন, মুসা তুমি জমিনের ভিতরে ধানগুলো ছিটকিয়ে ছিটকিয়ে দিয়ে দাও, ছড়াইয়া দাও। মুসা পয়গম্বর একের পরে ধানগুলো জমিনে চাষ করতেছেন। এক জমি থেকে নিয়ে আরেক জমিনে ধানগুলো, ওই যে বীজ হয়েছিল, চারাগুলো হয়েছিল, এক জমি থেকে আরেক জমিনে লাগানোর জন্য ধানগুলো উঠিয়ে আরেক জমিনে লাগাইতেছেন। লাগিয়ে অনেক মেহনত করে আস্তে আস্তে করে ৩-৪ মাস পরে ওই ধানের ভিতরে কিছু চাউল নামক ফল আসলো। আমরা স্বাভাবিকভাবে যেইভাবে ধান করি, মুসা নবীও আল্লাহর কথা শুনে এইভাবে ধান করতেছিল। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ধানগুলো তো আমি এইভাবে করতে করতে এই পর্যন্ত আসলাম, এখন তো চাউল নামক ধানের ভিতরে চাউল নামক ফল আসলো, এখন আমি কি করব? আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলতেছেন, মুসা ধানগুলো তুমি কেটে বাড়িতে নিয়ে যাও। স্বাভাবিকভাবে ধান কেটে যেরকম ভাবে বাড়িতে নিয়ে যায়, মুসা পয়গম্বর ধানগুলো কেটে বাড়িতে নিয়ে গেলেন। ধানগুলো বাড়িতে নিয়ে, ধান আর বন তো প্রাথমিকভাবে একসাথে থাকে। ধান আর বন একসাথে থাকে না, একসাথে থাকে। আল্লাহ বললেন, মুসা ধান থেকে বনগুলো তুমি আলাদা করে ফেলো। মুসা পয়গম্বর একের পরে ধান থেকে বনগুলো আলাদা করে ফেললেন। আলাদা করে আবার কি করতে হয়? ধানগুলো, ভালো ধানগুলো থেকে আবার চুচা ধানগুলো আলাদা করতে হয় না? এইভাবে মুসা পয়গম্বর ভালো ধানগুলো থেকে কিছু চুচা ধান আলাদা করে ফেললেন। চুচা ধান আলাদা করে এক জায়গায় রাখলেন। রাখার পর ভালো ধানগুলো যখন সিদ্ধ বসাইবেন, সিদ্ধ বসানোর সময় সিদ্ধ বসিয়ে চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিলেন। একের পর আগুন জ্বলতেছে জ্বলতেছে, জ্বলতে 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 জ্বলতে
যখন আগুন একটু নিবে নিবে ভাব আসে, যখন একটু আগুনটা নিবে নিবে ভাব আসে, তখন ওই যে চুচা ধান কিছু রেখেছিল ওই ধানগুলো আগুনের ভিতরে এভাবে ছিটকিয়ে ছিটকিয়ে দিতেছেন। আমি মূল যেই কথাটা বুঝাতে চাইতেছি এখন কথাটা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা, ওই যে তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আল্লাহ এত মায়া করে, এত মহব্বত করে বান্দা বানাইয়া আবার কেন তুমি বান্দাকে দিবা জাহান্নামে ফেলিয়া? মুসা নবীর ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেন, মুসা নবীর ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা 3-4 মাস লাগিয়ে তুমি তো জমিনে ধান চাষ করলা, 3-4 মাস লাগিয়ে জমিনের ভিতরে ধানগুলো তুমি চাষ করলা, অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে জমিনের ভিতরে ধানগুলো তুমি চাষ করলা। এত পরিশ্রম করে ধানগুলো চাষ করে তুমি আবার কেন আগুনের ভিতরে তোমার চুচা ধানগুলো জ্বালাইয়া দিতেছো? মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে ধানগুলো আমি চাষ করছি, এত মেহনত করে করছি, এই ধানগুলো আমি এই কারণে জ্বালিয়ে দিতেছি, এই ধানগুলো যদি আমি ফেলায় দেই তাহলে আমার কাছে কি লাগবে? এত মেহনত করার পরে, এত কিছু করার পরে ধানগুলো কেউ কি ফেলায় দেয়? মুসা নবী ফালাই না, চুচা ধান, যেই ধানের ভিতরে চাউল নাই ওই ধানগুলোকেও কি করতেছেন? আগুনে জ্বালিয়ে দিতেছেন। তো ওই কথা আল্লাহ বলতেছেন যে আল্লাহ মুসা নবীকে আল্লাহ বলতেছেন, মুসা তুমি যে ভালো চুচা এই যে কিছু ধান আছে এই ধানগুলো আগুনে জ্বালাইয়া দিতেছো, এত মেহনত করে বানাইলা, এত মেহনত করে তুমি ধানগুলো চাষ করলা, তো এইগুলো জ্বালাইয়া দিতেছো কেন? তোমার মায়া লাগে না? মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ যেই ধান নামক ফসলের ভিতরে চাউল নামক ফল নাই, ওই ধানের আমার কাছে কোনো মূল্য নাই। যেই ধানের ভিতরে চাউল নামক ফল নাই, ওই ধানের কি নাই? ওই ধানের কোনো মূল্য নাই। মুসা নবীকে আল্লাহ বলতেছেন, মুসা তোমার মায়া লাগে না? তুমি ধানগুলো এইভাবে এত মেহনত করে এভাবে জ্বালিয়ে দিতেছো, তোমার কাছে কোনো মূল্য নাই। ওই যে তুমি আমাকে প্রশ্ন করেছিলে, এত মায়া করে বান্দাকে বাড়াইয়া আবার কেন জাহান্নামে ফেলাইয়া দিবা? ওই প্রশ্নের উত্তর তুমি শুনে নাও। আমার বান্দাগুলো যদি আমার হুকুম মোতাবেক দুনিয়াতে না চলে, আমার কথা মতো যদি আমার বান্দা দুনিয়াতে না চলে, আমার ওই বান্দাগুলোকে জাহান্নামে ফেলাইতে আমার কোনো কষ্ট হবে না। কি হবে না? আমার কোনো কষ্ট হবে না। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন? প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখিয়ে ওই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরটা বুঝিয়ে দিয়েছেন যে তোমার কাছে এত মেহনত করে এত কিছু করে তুমি জমিনে ধান চাষ করলা, তোমার কাছে এই চুচা ধানের চাউল নাই বলে চুচা ধানগুলো তুমি আগুনে জ্বালাই দিতেছো, তোমার কাছে কোনো মূল্য নাই। আমার কাছেও ওই বান্দাগুলোর মূল্য নাই যেই বান্দাগুলো কি না করে, আমার ইবাদত না করে, আমার হুকুম মতে না চলে। এই জন্যই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে অনেক মহব্বত করে বানিয়েছি, এই কারণে মানুষ কি করবে? আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের ইবাদত করবে। এখন মানুষ কি আল্লাহ পাকের ইবাদত করতেছে? 95% মুসলমানের দেশে যেই অবস্থা, মুসলমান যেই দেশে 95% মুসলমান, ওই দেশের কথাই বলতেছি যে দেখেন অন্য অন্য কান্ট্রি থেকে, অন্য অন্য রাষ্ট্র থেকে বাংলাদেশ অনেক মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরেও কি করে না? আল্লাহ পাকের গোলামি করে না। এই জন্য আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে নি? দিতে হবে না? অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা হাসরের ময়দানে তার জীবনের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান থেকে কেউ যেতে পারবে না। কোন কোন হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে 50,000 বছরও এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে এই জীবনের হিসাবের জন্য, যে তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে 50 বছর 60 বছর জিন্দিগি দিয়েছিলাম, সেই জিন্দিগিতে তুমি কি করেছো? আমি তো তোমাকে অনেক মহাব্বত করে বানিয়েছিলাম, তোমাকে চোখ তো অনেক মহাব্বত করে দিয়েছিলাম, তোমাকে হাত তো অনেক মহাব্বত করে দিয়েছিলাম, তোমাকে মুখ তো অনেক মহাব্বত করে দিয়েছিলাম, আমার জিকিরের জন্য দিয়েছিলাম, তুমি কি করেছো? আল্লাহর কাছে জবাব অবশ্যই অবশ্যই দিতে হবে। আরে ভাই, রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে হাঁটার সময় কোনো কোনো গাছ কি হয়, মরা দেখা যায় না? কোনো কোনো গাছ, এই গাছগুলো কেন মরা হয়? কেন মরা হয়? এই গাছগুলো এই কারণে মারা যায়, যখন এই গাছগুলো আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে দেয়, সাথে সাথে এই কি হয়, এই গাছগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর আমরা মানুষ হয়ে কি হয় না, গাছকে আল্লাহ পাক বলে নাই যে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষকে বলেছেন যে আল্লাহ পাকের কাছে কি করতে হবে, মানুষকে জবাব দিতে হবে, তার জীবনের প্রত্যেকটা বিষয়ের জবাব দিতে হবে। যেরকম ভাবে বলা যেতে পারে, আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন যে প্রত্যেকের জিম্মাদারির উপরে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করার পরে সে ওই জিজ্ঞাসার উত্তর দিয়েই তার জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবা, এই হাদিসের ব্যাখ্যায় বলা যেতে পারে সন্তানের ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করা হবে, বাবাকেও সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তোমাকে তোমার সন্তানের উপরে আমি একটা জিম্মাদারি দিয়েছিলাম, ও বাজান রে, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও নিয়ে জাহান্নাম থেকে বাঁচো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন বাবাকে বলতেছেন আল্লাহ বাবাকে বলতেছেন বাবা তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। কাকে বাঁচাইতে বলছে? কাকে বাঁচাইতে বলছে? আল্লাহ বলেন বাবা আল্লাহ বলেন বান্দাকে বলেন বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। এরকম ভাবে প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যে এই আয়াতের ব্যাখ্যায় বলা যেতে পারে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে বলছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো, অর্থাৎ তোমার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, তোমার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে জাহান্নাম থেকে কি করার জন্য, নিজেও বাঁচার জন্য, পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকেই নিয়ে বাঁচার জন্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাকে বলতেছেন যে বান্দা তোমাকে দুনিয়ার ভেতরে প্রেরণ করেছি, তোমাকে বানিয়েছি, তোমার উপর একটা জিম্মাদারি দেওয়া হয়েছে। তোমার সন্তানটা যে তোমার গর্ভ থেকে আসবে, তোমার
তোমার থেকে আসবে, ওই সন্তানটাকেও তোমার বাঁচাতে হবে। কিভাবে? যদি আপনার সন্তানকে আপনি না বাঁচাতে পারেন, যেরকম ভাবে নামাজ পড়া আপনার জন্য ফরজ, সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। তবে দুই ফরজের বেলা পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? একটা হলো যে অবশ্যই অবশ্যই আমার কি করতে হবে, নামাজ পড়ে ফরজটা আমার আদায় করতে হবে, আমার নিজের জাহান্নাম থেকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। আরেকটা হলো যে আমার সন্তানকে আমার চেষ্টা করতে হবে। আর যদি চেষ্টা না করতে পারেন, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আল্লাহর কাছে আপনার সন্তান আপনার ব্যাপারে মামলা করবে, মামলা, ডিজিটাল মামলা করবে, ডিজিটাল মামলা। পার হতে পারবেন না। হাসরের ময়দানে আপনি মসজিদে বসে বসে আল্লাহ 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 জিকির করতেছেন, আপনার নেকের পাল্লা আপনি ভারী করতেছেন, আপনার স্ত্রীকে আপনি বাঁচান নাই, আপনার সন্তানকে আপনি বাঁচান নাই, আপনার মেয়েকে পর্দার বয়ান শোনান নাই, আপনার যারা পাড়া মহল্লাবাসী যারা আছে সকলকে আপনি বুঝান নাই, আপনি তাদের জিম্মাদারির ব্যাপারে হক আদায় করেন নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে কি করতে হবে, জবাব দিতে হবে। এক, দ্বিতীয় কথা হলো আপনার সন্তান আপনাকে আটকিয়ে ফেলবে। জান্নাতে যখন যাবেন, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আটকিয়ে ফেলবে। আল্লাহ আটকাবে না, ওই বান্দা আপনার সন্তান আল্লাহর কাছে মামলা করবে। বলে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে, বান্দা তুমি জাহান্নামে চলে যা, জান্নাতে চলে যাও, বান্দার নেক আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে দিবে জান্নাতে যাওয়ার জন্য। ওই যে আপনার সন্তান ছিল, আপনার সন্তান আপনাকে গিয়ে আটকে ফেলবে, আপনাকে গিয়ে ধরে ফেলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবাকে যদি আজকে তুমি জান্নাতে দাও, আমার বাবার আগে আগে আমাকে জান্নাতে দিতে হবে। কাকে জান্নাতে দিতে হবে? আমল করছে বাবা, দাবি করছে কে গিয়া? সন্তান। দুনিয়ার ভিতরে আমল করছেন বাবা আর দাবি করছে গিয়া সন্তান। সন্তান জান্নাতে যান। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার বাবাকে যদি আজকে জান্নাতে দাও, তাহলে আমাকেও জান্নাতে দিতে হবে। আটকিয়ে ফেলবে বাবা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ কি ব্যাপার, তুমি তো বললা জান্নাতে যাওয়ার জন্য, আমার তো যাইতে দিতেছে না। বলতেছে কে সে? সন্তান। যে আপনার সন্তান যে আপনাকে আটকিয়ে ফেলবে, সন্তানের প্রতি আপনি ওই দিন কি বলবেন? বলবেন যে আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, দুনিয়াতে বিয়েই করি নাই। সন্তান হলো কোত্থেকে? একমাত্র নিজের জান বাঁচানোর জন্য। কিন্তু সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবাকে যদি আজকে তুমি জান্নাতে দাও, তাহলে আমাকে দিতে হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে কে আটকাইছে? আমি তো জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের দিকে যেতে চাইছিলাম, আমাকে আটকিয়ে ফেলছে। আল্লাহ বলবে, বান্দা কি জন্য তুমি আটকাইছো বলো। ওই বান্দা বলবেন, আল্লাহ আমি যখন দুনিয়াতে ছিলাম, আমার বাবা আমাকে নামাজের কথা শিখায় নাই, নামাজের বয়ান দেয় নাই, আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই। কিভাবে দ্বীনি ইলম শিখে আমি জান্নাত লাভ করতে পারবো, ওই শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। ও মুসলমান বাবা, সন্তানকে মহব্বত করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখো, আমি যে আমার সন্তানকে মহব্বত করতেছি, কোন দিক দিয়ে মহব্বত করতেছি? আজকে তোমার সন্তান নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায়, সন্তানটাকে ডাক দিতে ইচ্ছা করে না, এত মহব্বত করো সন্তানকে, এত মহব্বত করো সন্তানটাকে। গিয়ে বাবা ডাক দেয়, আবার মা গিয়ে নিষেধ করে যে এই সন্তানটাকে ডাকতেছো কেন? এত রাতে ঘুমাইলো, কি দরকার এভাবে ডাকাডাকি করছো কেন? ঘুমাক। কি বলে? ঘুমাক। মা গিয়া সহযোগিতা করে। আবার কোন কোন জায়গায় মা ডাকে, বাবা গিয়া সহযোগিতা করে। ওই বাবাদেরকে বলতে চাই, বাবা
হাসরের ময়দানে আপনাকে ধরে ফেলবে, আপনার সন্তান আপনার নামে ডিজিটাল মামলা করবে, ডিজিটাল মামলা। আপনি চাইলেও জান্নাতে যেতে পারবেন না, আপনি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। সন্তান বলবে, আল্লাহ আমার বাবা আমাকে দুনিয়াতে দ্বীনি শিক্ষা দেয় নাই, নামাজ কিভাবে পড়তে হবে শিখায় নাই, কুরআন শরীফ কিভাবে পড়তে হবে আমাকে শিখায় নাই, আমাকে জান্নাত জাহান্নাম কি জিনিস আমার বাবা আমাকে শোনায় নাই। ও বাজান রে, আমি মূল উদ্দেশ্য যে কথাটা বুঝাইতেছিলাম, ওই যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার সন্তানটাকেও বাঁচাও, তোমার পরিবার পরিজন মেয়েটাকে যারা আছে সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো। যদি পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে নিয়ে যদি না বাঁচতে পারো, ওই যে আল্লাহ পাকের কাছে মামলা করবে, ওই মামলার কারণে সন্তান গুনাহ করছে, সন্তানের গুনাহগুলো বাবার উপরে চাপিয়ে দেওয়া হবে। কার উপরে? বাবার উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন যে ঠিকই তো আছে, তুমি তো তোমার সন্তানকে তোমার উপরে একটা জিম্মাদারি দেওয়া হয়েছিল, ওই জিম্মাদারিতে তুমি আদায় করো নাই, পালন করো নাই, তো আজকে নাও তোমার সন্তানের গুনাহগুলো তুমি নাও। বাবার উপর বাবাকে নিয়ে সন্তান জাহান্নামে যাবে। এই জন্য প্রত্যেকের জিম্মাদারির উপরে জিজ্ঞাসা করা হবে, তোমার উপরে তোমার সন্তানকে কি করছিলাম, জিম্মাদারি দিয়েছিলাম, তুমি ওই জিম্মাদারি অনুযায়ী কি আদায় করছো। আজকে যদি মুসলমান প্রত্যেকের জিম্মাদারির উপরে আদায় করত বা চেষ্টা করত, তাহলে আজকে এই সমাজের ভিতরে এরকম হয় না। নোয়াখালী থেকে এক মেয়ে টাঙ্গাইলে গিয়ে মেয়েকে কি হয়, প্রেমে পড়ছে, মেয়ে বলে প্রেমে পড়ে। আগে শুনতাম যে ছেলে নাকি মেয়ের সাথে প্রেম করে, আর এখন শুনি মেয়েও বলে প্রেম করে। আরে প্রেম করছে তো এক কথা, আরেক কথা হলো তারা কি করছে, নোয়াখালী থেকে আখি নামক একটা মেয়ে, সম্ভবত আখি, ওই মেয়েটা নোয়াখালী থেকে টাঙ্গাইল চলে গেছে এবং তাকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার তুমি নোয়াখালী থেকে এখানে চলে আসলা? সে বলতেছে, আমি তো ওরে ছাড়া বাঁচবো না। একটা মেয়েকে বলতেছে, এটা কি কোনোদিন হয়? কত বড় জাহিলি যুগ, কত বড় জাহিলি যুগ। জাহিলি যুগের ভিতরে এরকম কাজ হইতো না, এত নিকৃষ্ট কাজ। একটা মেয়ের প্রেমে পড়ে এক জেলা থেকে আরেক জেলায় ভেগে যায়, আবার তাদের বিয়ের জন্য কি করে সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা কি কোনোদিন হতে পারে নাকি ইসলামের রাষ্ট্রতে? দুঃখ লাগে আজকে সমাজটা কোন দিকে গিয়েছে। আজকে এই মেয়েগুলো যে এইভাবে এই আকাম কুকাম এরকম ভাবে এই কাজগুলো করলো, এটির জিম্মাদারির ব্যাপারে কে দেয়, কে দিবে? আল্লাহর কাছে কে জবাব দিবে এইগুলোর ব্যাপারে? একমাত্র বাবা মার জবাব দিতে হবে, কারণ বাবা মা তাদের জিম্মাদারির ব্যাপারে কি করে নাই, আদায় করে নাই। আরে আপনাকে যে একটা মেয়ে আপনার ঘরে দিয়েছে, ওই বাবার তো একটা জিম্মাদারি ছিল ওই মেয়ের ব্যাপারে, জিম্মাদারি ছিল নি। আজকে জিম্মাদারি আদায় না করার কারণে এক জেলা থেকে আরেক জেলায় একটা মেয়ে কি হয়, প্রেমে পড়ে ভাইয়া ওরা হারাম রিলেশনের ভিতরে যায়। হারাম রিলেশন তো বলা যেতে পারে, কিন্তু এর চাইতেও যদি কোনো নিকৃষ্ট থেকে থাকে তাহলে এই একটা কাজ। আবার কিছুদিন পূর্বে আরেকটা ঘটনা কি ঘটলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার ওই যে আশুগঞ্জ থানার ভিতরে একটা মা হয়ে তার দুটো সন্তান, ওই দুটো সন্তানকে প্রাথমিকভাবে বলতেছেন যে তারা খুব অসুস্থতার কারণে তাদেরকে নাপা সিরাপ এনে খাওয়াইছে। মানে নাপা সিরাপ, অর্থাৎ অসুস্থ হওয়ার কারণে নাপা সিরাপ খাওয়ানোর কারণে তারা দুজন নাকি মারা গেছে। এই কথা বলার পরে নাপা সিরাপ বলার কোম্পানির তো মাথা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, এত বছর হইল নাপা সিরাপের কোনো কিছু হইল না, কোথাও একটা অভিযোগ শুনলাম না, আজকে এই নাপা সিরাপ খাইয়ে দুইজন মারা গেল, ঘটনা কি বলে এইসব? রিচার্জ করতে করতে দেখলো যে ওই মা সন্তানের দুটো সন্তানের যে মা ছিল, ওই মা তার স্বামীকে রেখে
অন্য ছেলের সাথে পরকীয়া করে, অন্য ছেলের সাথে কি করে? প্রেম করে, প্রেম, অন্য মেয়ের সাথে প্রেম করে। ওই দুইটা সন্তানকে, ওই ছেলেটা নাকি বলছে যে যদি তার দুটো সন্তানকে সে দূরে না রাখতে পারে, হ্যাঁ, তার সন্তানকে যদি দূরে না রাখতে পারে, সে নাকি তার প্রেমিকার বিয়ে করবে না। একটা বিয়ে হয়েছে, একটা মেয়ের কি কোনোদিন দুইটি বিয়ে হতে পারে? কখনোই হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তার একটা স্বামী থাকে ততক্ষণ পর্যন্ত তার এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তালাক না হয়। এগুলো ভিন্ন ব্যাপার। যাই হোক, তো ওই দুটো সন্তানকে যখন বলল তার প্রেমিকে যে তোমার দুটো সন্তানকে দূরে রাখতে হবে, যদি না রাখো তাহলে কি করবো না, আমি বিয়ে করবো না তোমাকে। ওই মা হয়ে ওই দুটো সন্তানকে মিষ্টির সাথে বিষ মাখিয়ে, মিষ্টির সাথে বিষ মাখিয়ে ওই দুটি সন্তানকে খাইয়ে মেরে ফেলছে। আর এই মিষ্টি খাওয়ানোর, এই মিষ্টির সাথে বিষ মাখিয়ে খাওয়ায় বলতেছে যে নাপা সিরাপ খেয়ে নাকি মারা গেছে। আজকে সমাজ কোন দিকে গিয়েছে? সন্তান মার কাছে কি নাই? নিরাপত্তা নাই। দুটি সন্তান এরকম 7 বছর 8 বছর 9 বছরের সন্তান, দুটাই ছেলে। কেউ বলে ছেলে পায় না, কেউ বলে মেয়ে পায় না। আর ওরা কি করে? সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলে। আস্তাগফিরুল্লাহ। এই জাহিলি যুগের, মানে জাহিলি যুগে এরকম ছিল না। জাহিলি যুগে ছিল কেমন? জাহিলি যুগের ভেতরে কন্যা সন্তানদেরকে তারা কেটে ফেলতো, অথবা জীবিত অবস্থায় তাদেরকে নিয়ে মাটি দিয়ে ফেলতো। কিন্তু আজকে ডিজিটাল যুগে এসে দেখি তাকে ডিজিটাল করে তাদেরকে মেরে ফেলা হয়। আল্লাহর কাছে কি জবাব দিবে? একটা নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে যেতে হবে। এখানে স্বামীরও হয়তো বা দোষ থাকতে পারে, আল্লাহ মাফ করুক, আমি গীবত বলছি না, স্বামীরও এখানে দোষ থাকতে পারে। কারণ হলো একটা মেয়ের কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। 4 জন পুরুষ। কয়জন? 4 জন পুরুষ একটা নারীর কারণে জাহান্নামে যাবে। বলে কেমন ভাবে? যে একটা পুরুষ তো জাহান্নামে যাবেই, কিন্তু একজন নারীর কারণে, যদি বেপরদার কারণে কোনো নারী যদি জাহান্নামী হয়, তাহলে 4 জন পুরুষ কোথায় যেতে হবে? জাহান্নামে। 1 নাম্বার তার বাবা। 1 নাম্বার কে? 1 নাম্বার বাবা। 2 নাম্বার ছেলে। 2 নাম্বার কে? ছেলে। 2 নাম্বার ছেলে। 3 নাম্বার ভাই। 3 নাম্বার কে? ভাই। 4 নম্বর হলো স্বামী। 4 নম্বর কে? স্বামী। এখন কি কোনো মহিলা বলতে পারবে যে আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার স্বামী নাই, আমার সন্তানও নাই? কেউ বলতে পারবে? কেউ তো না কেউ আছে নাকি? তো এই ব্যাপারে যদি কোনো নারী বেপরদার কারণে জাহান্নামে যায়, তাহলে 4 জন পুরুষ আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহর কাছে ওই নারী আল্লাহর কাছে কি করবে? মামলা দিবে। মামলা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি যখন দুনিয়ায় ছিলাম আমার বাবা আমাকে পর্দার বয়ান শোনায় নাই। আমি যখন দুনিয়াতে ছিলাম আমার বাবা আমাকে পর্দার বয়ান শোনায় নাই। আমার বাবা চাইলে আমাকে দিনের পথে চালাইতে পারত। ছোট সময় থেকে আমাকে দিনের পথে বুঝিয়ে আমাকে দিনের লাইন শিখিয়ে পর্দাটা শিখিয়ে দিতে পারত। 2 নম্বর হলো তার ভাইয়ের ব্যাপারে। বাবা কোনো সময় যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যায় না? বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার বাবার দায়িত্ব হয় একটা মেয়ের উপরে। ওই মেয়ের উপরে যে দায়িত্ব হয় ছেলের উপরে, ওই ছেলের এই কারণে বাবার পরপরই গ্রেফতার করো, মানে বাবার পরপরই কি হবে, মানে 2 নাম্বার ওই ছেলে জাহান্নামী হয়ে যাবে। যদি বেপরদার কারণে কি হয়, একটা নারী জাহান্নামে যায়, কি হবে? জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি যখন দুনিয়ায় ছিলাম আমার ভাই আমাকে পর্দার কথা শোনায় নাই। আমার বাবা ছিল, বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার ভাইয়ের উপরে জিম্মাদারি ছিল, আমার ভাই কি করে নাই? আমাকে পর্দার কথা শোনায় নাই। আমাকে কিভাবে কি করতে হবে এই দিনের প্রতি আমাকে শিখায় নাই। 3 নম্বর হলো তার কে? তার সন্তান, তার স্বামী। ভাইয়ের পরেই যখন তার স্বামীর ঘরে আসে, ওই নারীটা যখন স্বামীর জিম্মাদারি আসে, ওই নারীটা জিম্মাদারির অনুযায়ী, ওই জিম্মাদারির উপরেই এক স্বামী যদি চায় যে তার স্ত্রীকে সে পর্দা করে দিনের প্রতি চালাইবে, একজন স্বামী যদি চায় তাহলে সে পারে।
এই জন্য 3 নাম্বার হবে তার স্বামী, 4 নাম্বার হবে তার সন্তান। তার ঘরে যে সন্তান হলো, হয়তো বা স্বামী না থাকতে পারে, বাবা মারা যেতে পারে, তার সন্তানকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিবে কেমন? নারী ওই মা হয়ে তার সন্তানের ব্যাপারে মামলা করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ তুমি যদি আজকে আমাকে কি করো, জাহান্নামে দাও, তাহলে আমার সন্তানটাকেও জাহান্নামে দিতে হবে। শুধু তাই না, একটা নারীর কারণে কয়জন? 4 জন পুরুষ জাহান্নামে যেতে হবে। এই জন্য বাজান রে, আমি মূল যেই কথাটা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকের জিম্মাদারির, আপনারা প্রত্যেকের জিম্মাদারির উপরে চেষ্টা করেন যে আমার যে জিম্মাদারিগুলো রয়েছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, যে আমার যে জিম্মাদারিগুলো রয়েছে, প্রত্যেকের জিম্মাদারি যেন পালন করতে পারি। সেই জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করে যান তাহলে আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আল্লাহর কাছে যখন আপনি জান্নাতে যেতে চাইবেন, আপনি হাজার নেক আমল করেছেন, কোটি নেক আমল করেছেন, মসজিদে বসে বসে সারা দিন আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কিন্তু সন্তানের জিম্মাদারির ব্যাপারে আপনার কোনো খোঁজ খবর রাখেন নাই। আপনার মেয়েটা কোন দিকে গিয়েছে, আপনার ছেলেটা কোন দিকে গিয়েছে, আপনার নাতিটা কোন দিকে গিয়েছে, আপনার মহল্লাবাসী কোন দিকে চলেছে, আপনি ওদেরকে দেখেন নাই। আপনি মসজিদে বসে বসে শুধু জিকির করেন। আপনি জিকিরের পাহাড় নিয়ে যখন হাসরের ময়দানে উঠবেন, আপনার ওই মানুষগুলো আপনাকে আটকিয়ে ফেলবে, আল্লাহর কাছে বলে ফেলবে যে আল্লাহ, সে যদি আমাকে বলতো যে জিকির করার জন্য, সে যদি আমাকে এই জান্নাতের পথগুলো দেখাইতো, আজকে আমিও ওর মতো জান্নাতি হয়ে যাইতাম। আজকে আমি যাই, আমার যে গুনাহগুলো আছে, আমার যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার সন্তানদেরকেও কি করতে হবে? ওই যে ভাই, দাদা, দাদি, নানা, নানি কি করতে হবে? সবাই গিয়ে একজনকে ধরে ফেলবে যে আজকে যদি বাবাকে দাও জাহান্নামে, আমাকে জান্নাতে যদি দাও, তাহলে আমাকেও জান্নাতে দিতে হবে। এই জন্য কি করতে হবে? সবাই সকলের জিম্মাদারির উপরে আদায় করবো তো ইনশাল্লাহ। আর সর্বশেষ হলো যে নিজেও জাহান্নাম থেকে বাঁচবো এবং পরিবার পরিজন সকলকে নিয়েই জাহান্নাম থেকে বাঁচবো। কারণ পরিবার পরিজনকে নিয়ে যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ফেলবে। কারণ আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজন সকলকে নিয়েই জাহান্নাম থেকে বাঁচো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক, এবং আমাদের যারা আশেপাশে পাড়া প্রতিবেশী, মহল্লা প্রতিবেশী, ছেলে সন্তান, নাতি নাতক যারা আছে, সকলকে নিয়ে যেন আল্লাহ পাক একসাথে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই এবং হকগুলো যেন সঠিকভাবে আমল করতে পারি, সেই জন্য সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি, অগুসাল কিছু কথা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।